প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিত থেকে 5.1-এর প্রশ্নবোধক কয়টা অঙ্ক সমস্যা সমাধান করব। আমি বোর্ডে দেখি কি অঙ্ক দেওয়া আছে, তোমরাও দেখো। এখানে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 সমান হবে। ভগ্নাংশ নির্ণয় করো। প্রকৃত ভগ্নাংশ, প্রথমে আমাকে জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কি, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা যদি ধরি প্রকৃত ভগ্নাংশের লব সমান x, তাহলে সুতরাং প্রকৃত ভগ্নাংশের হর তার থেকে 1 বেশি হবে, কারণ এই দুটার বিয়োগফল বা অন্তরফল 1। তাহলে সুতরাং প্রকৃত ভগ্নাংশটি সমান x/x+1। এখন প্রশ্ন মতে আমাকে বলা হয়েছে যে লব থেকে 2 বিয়োগ আর হরের সাথে 2 যোগ করলে এটার মানটা হবে 1/6, বা এখানে x-2 ডিভাইড বাই x+3 1/6, বা এবার আমরা আর গুণ করব 6x - 12 আর এখানে x+3 বা 6x, এই এক্সটা পক্ষান্তর হয়ে এই পক্ষে আসবে 3, এই 12টা ওইদিকে চলে যাবে, প্লাস হলো তাহলে 5x, এখানে হলো 15, বা x = 15/5, সুতরাং x = 3। তাহলে সুতরাং প্রকৃত ভগ্নাংশটি সমান x/x+1 = 3/3+1 3/4। দেখো লব আর হরের পার্থক্য 1 আছে, এখানে 2 বিয়োগ করলে 1 থাকবে, এখানে 2 যোগ করলে 6 হবে, 1/6, অর্থাৎ অঙ্কটি যে হয়েছে তা প্রমাণিত হলো। তাহলে সুতরাং নির্ণয় ভগ্নাংশ = 3/4। খুবই সহজ অঙ্ক, খালি একটু সাবধানতার সাথে অঙ্কটা করতে হবে। আমরা 2 নং প্রশ্ন চলে যাব। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে 10 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, এবং সেখানে 2টা অঙ্ক থাকবে, সেই অঙ্ক দুটির যোগফল 9 হবে। আর অঙ্ক দুটার স্থান বিনিময় করা, অর্থাৎ এককেরটা দশকের, দশকেরটা এককে চলে গেলে যে সংখ্যা পাওয়া যাবে তা পূর্বের সংখ্যা থেকে 45 কম হবে। তাহলে ধরি এগারো স্থানীয় অঙ্ক x এবং 10 স্থানীয় অঙ্ক হলো y। তাহলে সুতরাং সংখ্যাটি, তাহলে 11 অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হবে, যোগ 10 অঙ্কে 10 দিয়ে গুণ করতে হবে, x+10y, এটা হলো সংখ্যা। এখন অঙ্কদ্বয় স্থান নির্ণয় করলে প্রাপ্ত সংখ্যাটি হয় অর্থাৎ এই চলক চলে যাবে এখানে আর এটা চলে যাবে এখানে, অর্থাৎ y+10x। প্রশ্ন মতে অঙ্কদ্বয়ের যোগফল = 9, এটা দেওয়া আছে, এটা 1 নাম্বার। এবং আরেকটা শর্ত হলো যে এখন যে সংখ্যাটা পেলাম সেটা এই সংখ্যার থেকে কম, তাহলে আগের সংখ্যাটা হলো এটা বিয়োগ পরের সংখ্যাটা হলো এটা, এদের কত পার্থক্য? 45।
এখানে আমরা কাজ করব এক্স প্লাস 10y মাইনাস ওয়াই মাইনাস 10y এক্স ইকুয়াল টু 45। এবার যোগ বিয়োগ করব, 9y থাকবে আর মাইনাস 9x ইকুয়াল টু 45 বা 9 কমন নেব, y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 45 বা y মাইনাস এক্স ইকুয়াল টু 45/9। সুতরাং y মাইনাস এক্স ইকুয়াল টু 5। এটা হলো 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা একে পাইছিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9 আর এখন পেলাম y মাইনাস এক্স ইকুয়াল টু 5। 1 ও 2 যোগ করে পাই, তাহলে এক্স প্লাস হলো 9 আর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 5, তাহলে এইটা কাটা যাবে। তাহলে 2y ইজ ইকুয়াল টু 14 বা y ইকুয়াল টু 14কে 2 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং y ইকুয়াল টু 7। আমরা y পেয়ে গেছি। এবার 1 হতে পাই, 1 হতে পাই, এটা হলো 1। তাহলে x ইকুয়াল টু 9 মাইনাস ওয়াই, 9 মাইনাস ওয়ার মান 7, তাহলে হলো 2। এখন আমরা এই x এবং y এর মান সংখ্যাটির মধ্যে বসিয়ে দিব। তাহলে সুতরাং সংখ্যাটি ইকুয়াল টু x প্লাস 10y, 2 প্লাস 10 ইন্টু 7, 7 ইকুয়াল টু 72। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এবার আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। এই যে দুইটা অঙ্ক আছে 2 আর 7 যোগ করলে 9 হয়, আর যদি অঙ্কদের স্থান নির্ণয় করতে 27, তাহলে 45 কম হয়, দেখো 27 বার হবে 5 হলে 1, 3 আর 7 হবে 4, 45। তাহলে অঙ্কটা হয়েছে। সুতরাং নির্ণয় সংখ্যাটি বাহাত্তর। এবার আমরা 3 নং প্রশ্নে চলে যাব। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু ক্যাবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। ক্যাবিনের যাত্রী সংখ্যা কত? অর্থাৎ লঞ্চের ডেক এবং ক্যাবিন আছে। ক্যাবিন বলতে এটা আরামপ্রিয়, সেখানে তোমার সুযোগ সুবিধা বেশি, আর ডেকের সুযোগ সুবিধা কম। তাহলে টোটাল যাত্রী হলো 47। তাহলে ক্যাবিনের ধরে নেই, ধরি ক্যাবিনের যাত্রী সংখ্যা x। তাহলে সুতরাং ডেকের যাত্রী সংখ্যা, অর্থাৎ টোটাল যাত্রী সংখ্যা থেকে আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা ক্যাবিনের ডেকের যাত্রী পেলাম। এবার ক্যাবিনের ভাড়া কত দেওয়া আছে? ক্যাবিনের মাথা পিছু ভাড়া সমান ক্যাবিনের ভাড়া মাত্র 30 টাকা। সুতরাং ডেকের ভাড়া বলছে দ্বিগুণ, ডেকের মাথা পিছু ভাড়া, তাহলে হবে 60 টাকা। তাহলে প্রশ্ন মতে ক্যাবিনের যাত্রী x, তার জনপ্রতি ভাড়া হলো 60, তাহলে মোট ভাড়া পেলাম ক্যাবিনের। আর ডেকের যাত্রী হলো 47 মাইনাস x, জনপ্রতি ভাড়া 30, তাহলে মোট ভাড়া পেলাম। এই দুই জায়গার থেকে মোট ভাড়া আসছে কত? 1680। বা এবার 60x, এটা দিয়ে গুণ করতে হবে 0, 3 7 21, হাতে হলো 2, 3 4 12 দিয়ে 14, 1410 বিয়োগ 30x ইকুয়াল টু 1680। এখান থেকে x চলে যাবে, তাহলে থাকবে 30x, আর এইটা ওই পক্ষে চলে গেলে বিয়োগ হবে। এখানে 1680 থেকে এটা বিয়োগ করলে 0, 1 আছে 8 হবে 7, আর 4 আছে হবে 270। এবার x এর মান বের করতে হবে। বা 270 ভাগ 30, 9
সুতরাং এক্স ইকুয়াল 9, আমরা এক্সটা ধরছিলাম ক্যাবিনে যাত্রী, সুতরাং ক্যাবিনে যাত্রী হলো 9 জন। আমরা পেয়ে গেলাম অঙ্ক, অর্থাৎ 3টা অঙ্ক দেওয়া ছিল, এই 3টা অঙ্কে আমরা সমাধান করলাম। এই অঙ্কগুলো আমরা 10ম শ্রেণীর শিক্ষার্থীরাও করতে পারবো, কারণ একই বই একই সিলেবাস। আমরা অঙ্কগুলো করব এবং এটার নিয়মে আরও যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলোও করার চেষ্টা করব। কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সমাধান করার চেষ্টা করব। আর এই ক্রান্তিকালের মধ্যে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং অপরকেও নিরাপদে রাখবে। মনে রাখবে, হাত না ধুয়ে নাক, কান এবং মুখ স্পর্শ করবে না। তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।